হেই, দিস ইজ জাহিরুদ্দিন আবরার। আজকে ভিডিওটা বানাতেছি মূলত এই বইটার জন্য, দ্য উডপেকার মেথড। এটা সম্পর্কে একটা ধারণা দিব, বইটা কেমন, নিলে কি ইমপ্রুভ হতে পারে, নেওয়া উচিত হবে না কিনা, এক্সেট্রা সব কিছু আমি ভিডিওতে জানার চেষ্টা করব। মূলত একটা ছোট ডিটেলস ভিডিও। কেন বানাচ্ছি আমি জানি না, আই উইশ আই হ্যাভ নোন, বাট জানি না। মেবি রিয়েলিটি স্কেপ। বইটাতে মূলত 1100 প্লাস পাজলস আছে। 1100 প্লাস, বহুত বহুত বহুত, আমি এখনো শেষ করতে পারিনি, বহুত। এই বইটা মূলত গ্র্যান্ড মাস্টার অ্যাক্সেল স্মিথ অ্যান্ড হান্স নিকেটনের লেখা, যেতে 1100টা পাজল তারা দিছে এমন ভাবে। পাজলগুলো হলো পজিশনাল বেসড, ট্যাকটিক বেসড অ্যান্ড মেথড বেসড, যাতে একটা, যদি পাজলগুলো সলভ করা হয় তাহলে একটা বেসিক কনসেপ্ট পাওয়া সম্ভব। পজিশনাল প্লে, মেথড বেসড অ্যান্ড ট্যাকটিক্যাল বেসড, এইগুলো চেস ইমপ্রুভ করতে স্বাভাবিকভাবে হেল্পফুল, যেটা আমাদের দরকার। এই বইটা মূলত দুইটা পার্টে ডিভাইডেড। ফার্স্ট হলো পাজলস, যেখানে 1100টা পাজলস আছে নর্মালি এরকম। অ্যান্ড সেকেন্ড পার্টটা হলো লাইক অ্যান্সার্স, লাইক সলভ, যেগুলো এই যে এরকম। এখন এই পাজলস গুলোর মধ্যে কাদের পাজলস, কি কিরকম পাজল, এটা কি লাইক একটা মিস্টেক হয়েছে দেন পাজল না। এইখানে লাইক বড় বড় যারা গ্র্যান্ড মাস্টার ছিল, ওল্ড থেকে আজকে ম্যাগনাস কার্লসেন পর্যন্ত। ওল্ড বলতে বুঝেছি মিখাইল তাল, ক্যাপাব্ল্যাঙ্কা, বরিস প্যাসকি, দেন ববি ফিশার, বটভিনিক, এক্সেট্রা যত প্লেয়ার্স আছে। এন্ড এটা যদি চ্যাপ্টারের কথা বলি, এতে মানে প্রতি পার্টে আর কি দুইটা পার্ট বললাম না, ওই দুইটা পার্টে তিনটা চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারটা হলো সম্পূর্ণভাবে ট্যাকটিক্যাল বেসড পাজলস। কারণ ট্যাকটিক্যাল বেসড হলো লাইক ট্যাকটিক খাটে আপনি আরেকজন একটা গুটি খাচ্ছেন, ওই রকম পাজলস গুলো। অ্যান্ড যদি সেকেন্ড চ্যাপ্টারের কথা বলি, সেকেন্ড চ্যাপ্টারে ট্যাকটিক টু পজিশন একটু ম্যাটার করে। এখন পজিশনের যদি কথা বলি, লাইক চেস বোর্ডের মধ্যে পজিশন অনেক কিছুর জন্য ম্যাটার করে। যেমন দুইজনের গুডি সেম, ব্ল্যাক এন্ড হোয়াইটের দুইজনের গুডি সেম, বাট হোয়াইট ধরেন অ্যাডভান্টেজ আছে, কারণ তার পন স্ট্রাকচার বেটার, তার কাছে স্পেস বেটার, তার পিস অ্যাক্টিভিটি বেটার, হ্যান ত্যানের কারণে হোয়াইট ধরেন বেটার। থার্ডের কথা যদি বলি, থার্ডটা ম্যাক্সিমামই হলো পজিশনাল বেস। মনে করেন হোয়াইটেরও গুটি সেম, সাদারও গুটি সেম, বাট পজিশন হচ্ছে যে আগে প্রিভিয়াসলি রিজন মেনশন করলাম, লাইক পজিশন, পন স্ট্রাকচার, পিস অ্যাক্টিভিটি, হ্যান ত্যানের কারণ। কারণ বইটা শেষ করার একটা মেথড আছে, যেটা গ্র্যান্ড মাস্টাররা তারাই উল্লেখ করে দিচ্ছে। বই 1 মাসে শেষ করলেন, দেন 15 দিনে, দেন আবার 7 দিনে, দেন আবার 3 দিনে, সবগুলো এক বসে একটা ভালো একটা কনসেপ্ট ক্রিয়েট হয়ে যাবে মাথার মধ্যে, যেটা উইচ ইজ গ্রেট। হ্যাঁ, তো এখানে প্রত্যেকটা পাজলের জন্য যে অ্যান্সার আছে, এখন এরকমও অ্যান্সার আছে কিছু, যে এখন একটা চেসের মধ্যে আপনার পজিশন যাইতে পারে লাইক 10-12 ভাবে যাইতে পারে, রাইট? এখানে পজিশন যাইতে পারে, ভ্যারিয়েশন যাইতে পারে, ওইটা তো ইনফিনিটি। ইনফিনিটি না, পৃথিবীতে যত মলিকুল আছে ওইরকম যায়, বাট ইউ গেট দ্য কনসেপ্ট। এখন ওই অ্যান্সার গুলো মনে করেন 5 থেকে 10টা ভ্যারিয়েশন গেমটা সামনে আগাইতে পারে, ধাবিত হতে পারে, যেগুলো যেগুলো বেস্ট মুভ, অথবা 3 থেকে 4টা। সো ওইগুলোর এক্সপ্লেনেশন সুন্দর মতো দেওয়া আছে, যে এটার মধ্যে যেটা উইচ ইজ গুড, উইচ ইজ টোটালি গুড, লাইক ইমপ্রুভ করতে চাইলে দিস ইজ গুড। এখন যদি কালেক্ট করার কথা বলি, এটা আমি কালেক্ট করছি দারাজ থেকে। অ্যান্ড দারাজ সুন্দর মতো বাসটা মেরা দিছে। কিছু করার ছিল না, আমি আর কোথাও পাইনি। অনেক নীলক্ষেত খুঁজছি, অনেক বইয়ের দোকান খুঁজছি, অনেক পেজেস খুঁজছি যারা চেস বই বিক্রি করে, বাট কোথাও পাইনি। এইটা অনেক রেয়ার বই, এটা দারাজই অ্যাভেলেবল ছিল, সো দারাজ থেকেই কালেক্ট করা লাগছে ইন দি এন্ড। বাট ইন দি এন্ড পাজল, পাজল সলভ করে আর কি করবো, দ্যাটস দ্য গেম।